ওষুধের বিলে জালিয়াতি, লেকটাউন অ্যাপোলো ফার্মেসিকে এবার সোকস। গতকালই যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমাদেরই সহকর্মী যে কিনা অ্যাপোলো ফার্মেসিতে গিয়েছিল এবং সেখানেই প্রকাশ্যে আসে এই জালিয়াতি। কি জালিয়াতি? যে ওষুধের বিল, অ্যাপোলো ফার্মেসির যে ওষুধের বিল, সেই বিলেই জালিয়াতি। আর সেই ঘটনা এবার অ্যাপোলো ফার্মেসিকে সোকস করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আরো ডিটেল জানার চেষ্টা করবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবং এই যে অ্যাপোলো ফার্মাসি, এদের একটা চেইন রয়েছে গোটা রাজ্য জুড়ে, মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বহু দোকান রয়েছে এই অ্যাপোলো ফার্মাসি। এবং প্রাথমিকভাবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল ফোকাস করেছে যেই দোকানে ঘটনাটি ঘটেছে সেই দোকানকেই ফোকাস করছে এবং তাদেরকে 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে কি কারণে এরকম ঘটনা ঘটলো। এবং একই সঙ্গে যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে প্রাথমিকভাবে তাদেরকে সাসপেন্ড করা হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য। এবং প্রয়োজনে এই দোকানে যেমন সারপ্রাইজ ভিজিট করা হবে তেমন ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদের এই চেইন সিস্টেমের, অর্থাৎ অ্যাপোলো ফার্মাসির যে কটি দোকান রয়েছে সেই বিভিন্ন দোকানগুলোতেই সারপ্রাইজ ভিজিট করা হতে পারে রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। এবং রাজ্যের বিভিন্ন ওষুধের দোকানগুলোতে যে খুচরা যারা বিক্রি করে ওষুধ, সেই বিভিন্ন ওষুধের দোকানে আরো বেশি করে এই সারপ্রাইজ ভিজিট বাড়ানো হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও তারা পুরো গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সঙ্গে সমন্বয় সাধন রেখে তারা কাজ করবে। এবং স্বাস্থ্য দপ্তর তারা জানিয়েছে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং এইরকম ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং আগামী দিনে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের মারফত রাজ্যের সমস্ত খুচরো ওষুধের বিক্রেতাকে এবং পাশাপাশি যারা রিটেলার বিক্রি করেন, যারা ডিস্ট্রিবিউটার, তাদেরকেও সতর্ক করা হয়েছে যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। প্রিয়াঙ্কা, বেশ, সঙ্গে থাকুন। অন্য অ্যাপোলোর বিলেও জালিয়াতি, ওষুধ ও বিলের ব্যাচ নম্বর আলাদা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ক্রেতার। শুধুমাত্র লেকটাউন অ্যাপোলো ফার্মেসিতে নয়, অন্য অ্যাপোলোর বিলেও জালিয়াতি, ওষুধ ও বিলের ব্যাচ নম্বর আলাদা। সেখানেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট ক্রেতার। কি পোস্ট করা হলো, ক্রেতারা কি পোস্ট করলেন, কিভাবে এলো এই যে অ্যাপোলো ফার্মেসি? একের পর এক অ্যাপোলো ফার্মেসির ওষুধ ও বিলে ব্যাচ নম্বর আলাদা, জালিয়াতি। সেই জালিয়াতি প্রকাশ্যে লেকটাউন অ্যাপোলো ফার্মেসিকে ইতিমধ্যেই সোকসের সিদ্ধান্ত। সোকস করছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। বিল ও ওষুধের ব্যাচ নম্বর আলাদা, বিল ও ওষুধের এক্সপায়ারি ডেটও আলাদা। ঠিক কি হয়েছিল দেখব বিশেষ রিপোর্ট। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বারটি দেখুন। এবার সেই ওষুধেরই বিলে লেখা ব্যাচ নাম্বার দেখুন। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালসান। এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। ব্যাচ নাম্বার আলাদা, মেয়াদ শেষ হওয়ার তারিখও আলাদা। ওষুধের পাতায় একরকম, বিলে আরেক রকম। লেকটাউনে অ্যাপোলো ফার্মেসি, এই ওষুধের দোকান থেকে 2রা মার্চ ওষুধ কেনেন এক ব্যক্তি। সেই ওষুধের বিল নিয়েই বিতর্ক। এটি আরেকটি অ্যাপোলো ফার্মেসি। এখান থেকে কেনা ওষুধের পাতায় লেখা ব্যাচ নম্বর এবং বিলের ব্যাচ নম্বর এক। দেখুন, ট্যাবলেটটার নাম দেখুন, লোডোসিস। এর ব্যাচ নাম্বারটা আপনি দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন ডিটেলস। 25119, এই দেখুন 25119। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে, বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমার কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা প্রত্যেকটা চেক করিয়ে দিই কাস্টমারকে যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে, তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে। আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয়, তার মানে ওষুধটা সঠিক আছে। ব্যাচ নাম্বারটা বাড়িতে গিয়ে সব দেখে নিই। ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এই দুটো আমরা সবসময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না, এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই। ব্যাচ নাম্বারটা কি দেখে নেন? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। তো ব্যাচ নাম্বারটা যে ওষুধের গায়ে লেখা আছে এবং বিলে লেখা আছে,
এই দুটো এক হওয়াটা খুবই জরুরি। আর আজকে কম্পিউটারের যুগে এইটা ভুল হওয়ার কোনো জায়গা নেই। এটা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক, যে দোকান তারা ঠিকমতো মেনটেন করে না। ওষুধের পাতার গায়ে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। এ নিয়ে অ্যাপোলো ফার্মেসির বক্তব্য কি ছিল সেটা শুনুন। জানানোর পর মানে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। শ্রীভূমির ক্যানাল স্ট্রিটের এই দোকান থেকে যে ব্যক্তি ওষুধ বিক্রি করেছেন তার ভুল হয়েছে কথাবার্তায়, এবং সে কথা স্বীকার করে নিলেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তদন্ত করা হবে এবং সেই সময় যে ব্যক্তি কাউন্টারে ছিলেন তার ভূমিকা কী ছিল সেটাও তদন্ত করে দেখবে অ্যাপেলো কর্তৃপক্ষ। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এই মহিলাকে খর্দার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই মহিলার নাম বাদ গেছে, এসআইআর এর নাম বাদ পঞ্চায়েত সদস্যের। খর্দার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা, দুবার হিয়ারিং এ ডাকা হয়েছিল আর তারপরও নাম বাদ। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দুবার হিয়ারিং এ ডাকা হয়েছে, সঠিক বৈধ নথি তিনি জমা দিয়েছেন নিশ্চয়ই, কি কারণে নাম বাদ কি জানা যাচ্ছে? দেখো, খর্দা বিধানসভার অন্তর্গত বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য মালা মজুমদার, এবং তারই কিন্তু দুবার হিয়ারিং এর ডাক এসেছিল, সে সেখানে গিয়েছিল। হিয়ারিং এর শুনানিতে সে কিন্তু যাওয়ার পরেও তার কিন্তু এই এসআইআর এর ভোটার তালিকাতে কিন্তু তার নাম বাদ দিয়েছে। কেন তার নাম বাদ গেল? ন্যায্য নথি জমা দেওয়ার পরেও, ন্যায্য নথি থাকা সত্ত্বেও কেন পঞ্চায়েত সদস্যর নাম বাদ গেল, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তার নাম বাদ যাওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি এবং তার পরিবার। এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা, এই নিয়ে যেমন সরব হয়েছেন পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই যে পঞ্চায়েত সদস্য যে অভিযোগ, সেই অভিযোগকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বেশ, এর আগে বিধানসভা লোকসভায় ভোট দিয়েছি, আমার নাম ডিলেট এসছে, আমি সত্যি অবাক। এটা একটা চক্রান্ত, বেছে বেছে আমার নামটাই ডিলেট এসছে। হ্যাঁ, হিয়ারিং এ গেছিলাম, পরবর্তীতে আমাকে ডেকেছিল, তখন আমি ছিলাম না বাড়িতে। তাই হ্যাঁ, বিধানসভা লোকসভায় আমি ভোট দিয়েছি। এদিকে উত্তর 24 পরগনা স্বরূপনগর, সেখানে বাংলানিতে আতঙ্কে রয়েছে ঢালি পরিবার। কেন? একই পরিবারের 4 জনের নাম বাদ। এসআইআর এ ভোটার তালিকায় বাদ এক পরিবারের 4 জন। স্বরূপনগরের বাংলানিতে আতঙ্কে ঢালি পরিবার। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, প্রথমে জানতে চাইবো ওই পরিবার কি জানাচ্ছে, কি অভিযোগ করছে? তাদের নিশ্চয় হিয়ারিং এ ডাকা হয়েছিল। দেখো, এই যে স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েত 199 নাম্বার যে বুথ, সেই বুথের প্রায় 36 জনের নাম বাদ দিয়েছে। তার মধ্যে একই পরিবারের 5 জন সদস্য, তার মধ্যে 4 জনের নাম বাদ দিয়েছে। এই 4 জনের, এই যাদের এসআইআর এর যাদের শুনানিতে নাম এসেছিল, তারা কিন্তু সব যেসব ডকুমেন্ট ভারতীয় জমা দিয়েছিল, কিন্তু নাম গেছে এবং বাদ দিয়েছে, এবং একই পরিবারের 4 জনের নাম বাদ দিয়েছে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এই পরিবার এলাকার মানুষ কিন্তু রীতিমতো উৎকণ্ঠায়, বা এদের নাম কি হবে, আদৌ কি? ভোটাররা কি বলছেন, বিএলও কি বলছেন, একবার শোনাই দর্শক। 5 জনের মধ্যে 4 জনের ডিলেট হয়েছে। আপনারা বিএলওকে সবকিছু জানিয়েছিলেন, কাগজপত্র সব দিয়ে দিলেন? হ্যাঁ, সবাই ডকুমেন্ট জমা দিতে বলছে, তাই আবার দেবো। হ্যাঁ, আমার নাম ডিলিট হয়ে গেছে, আমার সব অরিজিনাল কাগজপত্র আছে, মা বাবার আছে, সবাইরে আছে, গ্রামের সবাইরে ভোট কাটা যাচ্ছে। কিসের জন্য এটা? যাদের অরিজিনাল কাগজপত্র আছে তাদেরকে ঠিক আছে, যাদের নেই তাদের টেকে যাচ্ছে। যাদের হিয়ারিং হয়েছিল তাদের কাছ থেকে যে কাগজ চেয়েছিল, স্যার যেটা চেয়েছেন, যাদের কাছে যেটা আছে সেটা জমা দিয়েছেন, এই পর্যন্ত বলতে হবে। তারপরে আর এই যে এতগুলো নাম বাদ গেল, এটা কিসের, কোন কি কারণে গেল, কার গাফিলতি বলে মনে করছেন? সেটা বলতে পারবো।
এবার বনগাঁর দিকে নজর রাখি। সেখানে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডে একটি ওয়ার্ডে 396 জনের নাম বাদ। 11 নম্বর ওয়ার্ডে 80%ই মতুয়া, ভোটার তালিকায় বাদ ওয়ার্ডের 396 জনের নাম, যে ওয়ার্ডে 80%ই মতুয়া সম্প্রদায়। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, একটি ওয়ার্ড এবং সেই ওয়ার্ডে 396 জনের নাম বাদ, একই সঙ্গে এই ওয়ার্ডে 80% মতুয়া, কি বলছেন তারা? দেখো, উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার এই 11 নম্বর ওয়ার্ডে মতুয়াদের বসবাস এবং 3,458টি ভোটের মধ্যে এসআইআর এর যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় দেখা যায় যে 396 জনের নাম নেই এবং এই বৃহৎ অংশের নাম না থাকার মধ্যেই মতুয়া রয়েছে। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তিনি দাবি করেছেন যে এই ওয়ার্ডে 80% মানুষ বসবাস করে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তার মধ্যে অনেক গোসাইয়ের ভোট কেটে দিয়েছেন। যিনি মতুয়া গোসাই তিনি দাবি করছেন যে তিনি শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে রোহিঙ্গাদের ভোট কাটা হবে, কোনো মতুয়া বস্তুর ভোট কাটা হবে না, সেক্ষেত্রে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন এবং অনেক অংশের মতুয়াদের ভোট কেটে দেওয়ায় রীতিমতন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকায় অনেকের এমন মতুয়া পরিবার রয়েছে যাদের একই পরিবারে 4 ভোট রয়েছে, কিন্তু সেই 4টি ভোটই কেটে দেওয়া হয়েছে। সমস্ত রকম প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও তাদের ভোট কেন কেটে দেওয়া হয়েছে সে প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি দাবি করেছেন যারা বৈধভাবে এতদিন ধরে ভোট দিয়ে আসছিল তাদের ভোট কেটে দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের ভোট আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পক্ষ থেকে কিন্তু পাল্টা দাবি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই সাধারণ মানুষের বা মতুয়াদের ভোট কেটে দেওয়া হয়েছে, বিজেপির ঘাড়ে দোষ চাপানোর জন্যই এই ঘটনা করেছে রাজ্য সরকার, তেমনই কিন্তু অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। ভোটাররা কি বলছেন শুনুন। তালিকায় আপনাদের নাম কি আছে? না, কেটে দিছে। 4 জনের। হ্যাঁ, 4 জনের। 4 জনকে কি? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে। আপনার বাড়িতে কতজন আছেন? 4 জন। 4 জনই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ। কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে এসেছেন এই দেশে? দেশে ওই 71 সালের আগে। আমার জন্মস্থান এখানে। আমি একজন মতুয়া দলপতি। পরে নতুন লিস্টের থেকে দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। যারা সত্যিকারের নিষ্কলঙ্ক মানুষ তাদের জন্য কোনো কলঙ্ক না লাগে। আমার 2002 সালে নাম ছিল, হিয়ারিংয়ে ডাকলো, আমাকে বললো যে আপনাকে ডাকাটা মিস্টেক হয়ে গেছে, যে রোহিঙ্গা তাড়ানোর যে কথাটা বলা হয়েছে এই রোহিঙ্গার মধ্যে কি আমরা কোথায় কোন জায়গায়। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমার ওয়ার্ডের মোট ভোটার ছিল 3458টা ভোট, তার মধ্যে হচ্ছে 396টা ভোট ডিলিট হয়ে গেছে, আরও 166টা ভোট বিচারাধীন রয়েছে। ম্যাক্সিমাম মতুয়াদের ভোট কাটা গেছে। যারা বলছে যে রোহিঙ্গা রোহিঙ্গা, তাহলে আমার ওয়ার্ডে এত হিন্দুদের কাটা গেছে, এটা কি হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষের বেশি ভোট কাটা গেছে এবং তাদের উদ্বেগ, কেন আমাদের ভোট কাটা গেল। পুরো এই টিএমসি চক্রান্ত, এগুলো মানুষকে ওরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছে। বিজেপি দেখে দেখে এই ভোটগুলো ডিলিট করিয়েছে। নির্বাচন কমিশন তো ডাইরেক্ট বনগাঁই আসছে না। যদি তদন্ত করা যায় তাহলে একাধিক বিএলও যারা আছেন তারা সাসপেন্ড হবে। পুরো ওদের প্ল্যান ম্যাপিং যে এই ভোটগুলো কাটিয়ে ওরা বিজেপির ওপরে যেন দোষ চাপানো যায়। এই যে এসআইআর এ মতুয়াদের নাম বাদ, একই ওয়ার্ডের 80% মতুয়াদের নাম বাদ, এই নাম বাদেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ মতুয়াদের নাম বাদে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাম বাদে কেন্দ্রকে নিশানা, কি বার্তা দিলেন, কি উল্লেখ করলেন, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে এসআইআর এ যে মতুয়াদের নাম বাদ আর সেই নাম বাদেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বড়মার প্রয়াণ দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাম বাদে কেন্দ্রকে নিশানা, মতুয়াদের নাম বাদেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে বার্তা দিলেন তিনি। এ বিষয়ে আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ,
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রের যে নাগরিকত্ব নীতি তার কড়া সমালোচনা করেন। শুধু তাই নয়, এসআইআর প্রক্রিয়ার নাম করে যেভাবে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়েও এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এসআইআর এর নাম করে তা নিয়ে কেন্দ্রকেও তিনি নিশানা করছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন কেন্দ্র এবং নির্বাচন কমিশন একযোগে মতুয়াদের এইভাবে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি তার লড়াই চালিয়ে যাবেন, বাংলার মানুষের গায়ে কোনো রকম ভাবে কোনো আঁচ পড়তে দেবেন না। এই বার্তা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। বেশ, এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে, আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রড়ংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই
অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।